টুথব্রাশ দিয়ে ব্রাশ করতে দেখছেন, কিন্তু টুথব্রাশ দিয়ে যে লিপস্টিক দেওয়া যায় এটাও কি দেখছেন? আমার এই ছোট্ট জীবনে বহুত লিপস্টিক হ্যাক ট্রাই করছি, কিন্তু এইরকম লিপস্টিক হ্যাক ট্রাই করি নাই। তো ব্রাশে এই জীবনে প্রথম লিপস্টিক দিয়ে নিতেছি। এখন কিন্তু দাঁত ব্রাশ করা যাইব না, এখন এটা দিয়ে কি করতে হইব, ঠোঁটে লিপস্টিক দিতে হইব। কি অদ্ভুত, তাই না? আর ঘুরা ফিরা কেন জানি অদ্ভুত জিনিসই আমার ট্রাই করতে ভাল লাগে। মানে এই ধরনের অদ্ভুত টাইপের হ্যাক, অদ্ভুত টাইপের মেকআপ করতে কেন জানি অন্যরকম সুখ আসে, মনের থেকে সুখ আসে। তো যাই হোক, ওইটা আপনি বুঝবেন না। যদি মেকআপ প্রেমী হন তাইলে বুঝবেন, যদি মেকআপ প্রেমী না হন তাহলে বুঝবেন না। কারণ সবসময় নর্মাল বা সুন্দর সুন্দর মেকআপ করলে কেমন যেন একঘেয়েমি লাগে। একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে অবশ্যই ভালো লাগে, একটু জোশ আসে শরীরের মধ্যে অন্যরকম। জায়গা আমার কিন্তু ব্রাশ দেওয়া লিপস্টিক দেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু মোটামুটি ভালো কাজ করছে। খুবই ডার্ক একটা শেডের লিপস্টিক আমি দিয়েছি, কিন্তু এখানে অনেক লাইট, মানে একদম টিন্ট টাইপের, মানে লিপ টিন্ট টাইপের কালার আসছে। আমার ঠোঁটের চতুর সাইডে স্যাগরা ব্যাগরা হয়ে আছে। আর এটা একদমই কোনো ব্যাপার না, আমি এখনই লিপ লাইনার দেওয়া ঠিক করে নিব। কিন্তু এখন কথা যেটা সেটা হলো, আমি খুবই একটা ডার্ক শেডের লিপস্টিক ব্যবহার করছি, আর এখন যে লিপস্টিকের শেডটা এটা খুবই সুন্দর একটা ন্যাচারাল শেড আইছে। ভিডিওতে কেমন লিপস্টিকের শেড বোঝা যাইতেছে জানি না, কিন্তু মানে অফ ক্যামেরাতে খুবই সুন্দর একটা শেড আইছে। যত সুন্দর শেডই আসুক আর যত ভালো হ্যাকই হোক না কেন, এই টুথব্রাশ দিয়ে তো আর লিপস্টিক কখনোই আর দিব না। একটু ট্রাই করলাম, দেখলাম এটার মধ্যে মজা কেমন, কেমন ফিলিংস পাইলাম। ভালোই, খারাপ না।